বিশাল এক অজানা মরুভূমি। সেখানে তুমি শুধুই একা। চারিদিকে শুধুই বালি, কোনো রাস্তা নেই, নেই কোনো দিশা। এখন তুমি কি করবে? কিছুই ভেবে পাচ্ছ না। ঠিক তখন তোমার সামনে এসে পড়ল এক জাদুকরী ম্যাপ, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সব গায়ে কাটা দেওয়া রহস্য। ভাবছ কিসের রহস্য? এই ম্যাপে এমন এক জাদুকরী লাঠির গল্প আছে, যা চোখের পলকে বিশাল সমুদ্রকে মাঝখান থেকে দুই ভাগ করে ফেলেছিল। আছে আকাশ থেকে ঝরে পড়া এক অদ্ভুত সুস্বাদু খাবারের গল্প, আর আছে একটা চমৎকার উজ্জ্বল হলুদ রঙের গরুর গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছ, একটা গরু। কিন্তু এটা কোনো সাধারণ গরু ছিল না। একটা ভয়ঙ্কর অপরাধীর আসল পরিচয় খুঁজে বের করতে প্রয়োজন হয়েছিল এই অদ্ভুত গরুটির। শুধু তাই নয়, পৃথিবীর প্রথম মানব কে ছিলেন, কিভাবে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আর তার সাথে শয়তানের সেই বিশাল চ্যালেঞ্জের গল্পটাও লুকিয়ে আছে এখানে। এতক্ষণ যে ম্যাপটার কথা বলছিলাম, সেটা আসলে কোনো কাগজের ম্যাপ বা গল্পের বই নয়। এটা হলো আসমান থেকে আসা সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী একটা গাইডলাইন, সূরা বাকারা। কিন্তু এত এত রোমাঞ্চকর ঘটনা থাকতে কোরআনের এত বড় একটা সূরার নাম একটা গরুর নামে কেন রাখা হলো? আর সেই হলুদ গরুর পেছনের আসল রহস্যটাই বা কী ছিল, যা বদলে দিয়েছিল একটা পুরো জাতির ইতিহাস? তো চলুন আজ সেই অজানা রহস্যের দরজাটা একটু খুলে দেখি। গল্পটা শুরু হয় আজ থেকে হাজার হাজার বা হয়তো কোটি কোটি বছর আগে। যখন আমরা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে ভাবি, তখন এই গল্পটাই সবার আগে আসে। তখন পৃথিবী ছিল, পাহাড় ছিল, সমুদ্র ছিল, কিন্তু পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মহান স্রষ্টা, তিনি একদিন তার ফেরেশতাদের ডেকে এক অভাবনীয় ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি, যিনি হবেন পৃথিবীর প্রথম মানব। একটু কল্পনা করুন দৃশ্যটা। ফেরেশতারা, যারা কিনা সম্পূর্ণ নূরের বা আলোর তৈরি, যাদের মধ্যে কোনো পাপ নেই, যারা কখনোই স্রষ্টার কোনো অবাধ্য হয় না, তারা এই ঘোষণায় ভীষণ অবাক হলেন। তাদের মনে একটা প্রশ্ন জাগল। তারা স্রষ্টাকে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে গিয়ে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? আমরাই তো সারাক্ষণ আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। তাহলে নতুন করে এই সৃষ্টির কি প্রয়োজন? স্রষ্টার উত্তর ছিল খুব ছোট্ট, কিন্তু অসম্ভব ভারী। তিনি শুধু বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর স্রষ্টা মাটি দিয়ে তৈরি করলেন এক নতুন সৃষ্টি, নিজের হাত দিয়ে তাকে রূপ দিলেন। শুরু হল আদম নবীর কাহিনী। নাম দিলেন আদম। কিন্তু শুধু একটা মাটির শরীর বানালেই তো হবে না, পৃথিবীতে টিকে থাকার জন্য দরকার জ্ঞান। স্রষ্টা আদমকে এমন সব জিনিসের নাম এবং জ্ঞান শেখালেন, যা ফেরেশতারাও জানত না। স্রষ্টা ফেরেশতাদের সামনে আদমকে দাঁড় করিয়ে বললেন, তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাকে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা মাথা নত করে স্বীকার করলেন, আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের আর কোনো জ্ঞান নেই। এরপর আসলো সেই মহাদিন। স্রষ্টা সমস্ত ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সম্মান জানিয়ে সিজদাহ করো। স্রষ্টার নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেশতা মাথা নত করল। কিন্তু সেই বিশাল সমাবেশে একজন, শুধু একজন দাঁড়িয়ে রইল। তার নাম ইবলিস। কোরআনের রোমাঞ্চকর গল্পগুলোর মধ্যে এটি অন্যতম একটি টার্নিং পয়েন্ট। সে কিন্তু জন্মগতভাবে ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির একজন। কিন্তু সে এত বেশি ইবাদত করেছিল যে নিজের যোগ্যতায় সে ফেরেশতাদের কাতারে জায়গা করে নিয়েছিল।
কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভেতরে জন্ম নিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, অহংকার, শয়তানের পতন। সে ভাবল, আমি আগুনের তৈরি, আর ও মাটির তৈরি। আগুন সব সময় উপরের দিকে ওঠে, আর মাটি থাকে পায়ের নিচে। আমি কেন এই সাধারণ একটা মাটির সৃষ্টির সামনে মাথা নত করব? স্রষ্টা তার মনের এই অহংকার দেখতে পেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম, তখন কিসে তোমাকে বাধা দিল? ইবলিসের সেই অহংকারী উত্তর আজও মানুষের মনের ভেতর প্রতিধ্বনিত হয়। সে বলেছিল, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ। ব্যাস, এই একটি বাক্য, এই একটি অহংকার তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিল। তাকে বেহেশত থেকে বের করে দেওয়া হল। কিন্তু ইবলিস হার মানার পাত্র ছিল না। সে অনুতপ্ত হওয়ার বদলে স্রষ্টার কাছে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিল, পৃথিবীর ইতিহাসে যা শয়তানের প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। সে বলল, আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন। আপনি যাকে আমার চেয়ে বেশি সম্মান দিয়েছেন, আমি দেখিয়ে দেব সেই আদম আর তার সন্তানেরা কতটা অকৃতজ্ঞ। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে ধোঁকা দেব। আপনি তাদের বেশিরভাগকেই কৃতজ্ঞ পাবেন না। স্রষ্টা তাকে সময় দিলেন। আর এভাবেই শুরু হল মানব জাতির প্রথম এবং সবচেয়ে বড় সার্ভাইভাল গেম। হজরত আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠানো হল। শুরু হল এক নতুন অধ্যায়, যে অধ্যায়ের পরতে পরতে ছড়িয়ে আছে শয়তানের ধোঁকা আর মানুষের পৃথিবীতে টিকে থাকার এই আদিম লড়াই। সময় গড়াচ্ছিল। পৃথিবীর বুকে মানুষের সংখ্যা বাড়তে লাগল। যুগ যুগ ধরে অনেক নবী আর রাসূল এলেন মানুষকে ঠিক পথ দেখানোর জন্য। এমনই এক যুগ ছিল ফেরাউনের যুগ। প্রাচীন মিশরের ফেরাউনের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ফেরাউন ছিল এমন এক অত্যাচারী শাসক যে নিজেকে খোদা দাবি করত, আর তার দাস হিসেবে অমানবিক জীবন পার করছিল বনি ইসরাইল জাতি। তাদের ওপর দিনের পর দিন চলছিল নির্মম অত্যাচার, যা ছিল বনি ইসরাইলের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। তাদের এই বন্দি দশা থেকে বাঁচাতে এলেন এক দুর্দান্ত সাহসী নবী, হজরত মুসা আলাইহিসসালাম। মুসা নবীর জীবনের এই গল্পটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ঘটনাটা একটু চোখের সামনে কল্পনা করার চেষ্টা করুন। রাতের অন্ধকার, ঘুটঘুটে আঁধার। মুসা নবী বনি ইসরাইলের লাখ লাখ মানুষকে নিয়ে মিশর ছেড়ে পালাচ্ছেন। তাদের পায়ে শেকলের দাগ, পরনে ছেঁড়া কাপড়, কিন্তু মনে স্বাধীনতার স্বপ্ন। তারা দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছাল লোহিত সাগরের সামনে। আর এখান থেকেই শুরু হয় লোহিত সাগর পার হওয়ার অলৌকিক ঘটনা। সামনে বিশাল গর্জন করতে থাকা উত্তাল সমুদ্র, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। আর ঠিক তখন পেছনে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে গেল। তারা দেখল দূর থেকে ধুলোর ঝড় উঠছে। ফেরাউনের বিশাল সেনাবাহিনী তাদের ঘোড়া, রথ আর ধারালো তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তাদের হত্যা করার জন্য। বনি ইসরাইলের লোকেরা ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। তারা মুসাকে বলতে লাগল, মুসা, আমরা তো শেষ, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে এই বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের তলোয়ার, আমরা এখন কোথায় যাব? আমাদের তো বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু মুসা আলাইহিসসালাম ছিলেন পাহাড়ের মতো অবিচল। তার চোখে কোনো ভয় নেই, মনে কোনো সন্দেহ নেই। তিনি সম্পূর্ণ শান্ত কণ্ঠে প্রবল আত্মবিশ্বাসের সাথে বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই স্রষ্টার নির্দেশ এলো, হে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা তার হাতের সেই জাদুকরী লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন। আর তার পরের দৃশ্যটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা মুসা আলাইহিসসালামের সবচেয়ে বড় মিরাকেল হিসাবে আজও বিশ্বজুড়ে স্মরণ করা হয়।
চোখের পলকে সেই বিশাল সমুদ্রের পানি মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল। শুধু ভাগই হল না, পানির বিশাল স্রোতগুলো 2 পাশে বড় বড় পাহাড়ের মতো শক্ত হয়ে জমে দাঁড়িয়ে রইল। আর মাঝখানে তৈরি হল একটা সম্পূর্ণ শুকনো রাস্তা। লাখ লাখ বনি ইসরায়েল সেই রাস্তা দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল। কিন্তু ফেরাউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করতে করতে সেই রাস্তায় ঢুকল, তখন স্রষ্টার আদেশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানি আবার এক হয়ে গেল। পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রতাপশালী শাসক ফেরাউন তার সমস্ত সৈন্য ক্ষমতা আর অহংকার সহ তলিয়ে গেল সাগরের অতল গহ্বরে। আর এভাবেই সমাপ্তি ঘটল ফেরাউনের পতনের সেই মহাকাব্যিক অধ্যায়ের। লোহিত সাগর পার হয়ে বনি ইসরায়েল এসে পড়ল এক বিশাল মরুভূমিতে। মরুভূমিতে বনি ইসরায়েল জাতির এই টিকে থাকার লড়াইটা ছিল সত্যিই অবিশ্বাস্য। সেই মরুভূমি, যার কথা আমি গল্পের শুরুতেই বলেছিলাম, তপ্ত রোদ, মাথার ওপরে আগুন ঝরছে, দিগন্ত বিস্তৃত বালি ছাড়া আর কিচ্ছু নেই। খাবার নেই, পানি নেই, এই বিশাল জনপদ এখানে কিভাবে বাঁচবে? কিন্তু স্রষ্টা তাদের সেখানেও একা ছাড়লেন না। মরুভূমির সেই কাঠফাটা রোদে তাদের মাথার ওপর মেঘের ছায়া দিলেন। তৃষ্ণা মেটানোর জন্য পাথর থেকে 12টি পানির ঝর্ণা বের করে দিলেন। আর খাবার? তাদের জন্য প্রতিদিন আকাশ থেকে নামতে লাগল অদ্ভুত এক জান্নাতি খাবার, মান্না আর সালওয়া। মান্না ছিল এক ধরনের মিষ্টি খাবার, যা সকালবেলা শিশিরের মতো ঘাসের ওপর ঝোট পড়ত। আর সালওয়া ছিল এক ধরনের সুস্বাদু পাখি, যা উড়ে এসে সরাসরি তাদের কাছে চলে আসত। তাদের কোনো কষ্ট করতে হতো না, শিকার করতে হতো না, এমনকি রান্নাও করতে হতো না। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। কিছুদিন পর তারা এই আসমানি খাবার খেয়ে বিরক্ত হয়ে গেল। তাদের ভেতরে সেই পুরনো স্বভাব আবার জেগে উঠল। তারা মূসাকে গিয়ে বলল, মূসা, আমরা একই খাবার প্রতিদিন খেয়ে ক্লান্ত। আমাদের আর এসব ভালো লাগছে না। আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, যেন তিনি মাটি থেকে হওয়া পেঁয়াজ, রসুন, ডাল, গম আর শাকসবজির ব্যবস্থা করেন। মূসা খুব অবাক হলেন। তিনি বললেন, তোমরা কি একটা উৎকৃষ্ট জিনিসের বদলে এমন জিনিস চাচ্ছ যা সাধারণ? যে জাতি আকাশ থেকে সরাসরি জান্নাতি খাবার পেত, তারা নিজেদের হাতে নিজেদের ভাগ্যকে কঠিন করে তুলল। এই অকৃতজ্ঞতা এবং নিজেদের জীবনকে অযথা জটিল করার স্বভাবই পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আর এই অকৃতজ্ঞ জাতির ভেতরেই এরপর ঘটতে যাচ্ছে কোরআনে বর্ণিত সেই গা শিউরে ওঠা রোমাঞ্চকর ঘটনা, যা মূলত সূরা বাকারার মূল বিষয়, সেই বিখ্যাত হলুদ গরুর রহস্য। সময় গড়াচ্ছে। বনি ইসরায়েল জাতির মধ্যে তখন অনেক সম্পদ, অনেক টাকা পয়সা। এদের মধ্যে একজন লোক ছিল, যে ছিল প্রচণ্ড ধনী। তার অঢেল ধন সম্পদ, কিন্তু দুঃখের বিষয় হল তার কোনো সন্তান ছিল না। তার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল তার এক ভাতিজা। ভাতিজাটি ছিল অত্যন্ত লোভী এবং ধূর্ত। সে দিনের পর দিন অপেক্ষা করছিল চাচা কবে মারা যাবে আর সে এই বিপুল সম্পত্তির মালিক হবে। কিন্তু চাচা তো মারা যাচ্ছে না। একদিন রাতে সম্পদের লোভে অন্ধ হয়ে ওই ভাতিজা এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। রাতের অন্ধকারে সে তার নিজের চাচাকে নির্মমভাবে খুন করে ফেলল। প্রাচীন ইতিহাসের অন্যতম একটি ইসলামিক রহস্যময় ঘটনা শুরু হয় ঠিক এখান থেকেই। শুধু খুন করেই সে থামল না, নিজেকে বাঁচানোর জন্য সে লাশের জায়গা পরিবর্তন করে অন্য একটা গোত্রের বাড়ির সামনে ফেলে আসল। সকাল হল। শহরের মাঝখানে এত বড় একজন ধনী মানুষের লাশ দেখে সারা শহরে তুলকালাম বেঁধে গেল। শুরু হল দোষারোপের পালা। এক গোত্র আরেক গোত্রকে দোষ দিচ্ছে। একদল বলছে, তোমরাই খুন করেছ। অন্য দল বলছে, না, আমরা কিছুই জানি না, তোমরাই খুন করে আমাদের বাড়ির সামনে লাশ ফেলে রেখেছ।
পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে চলে গেল যে সবাই তলোয়ার বের করে ফেলল। যে কোনো মুহূর্তে দুই দলের মধ্যে বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যাবে। তখন কয়েকজন জ্ঞানী মানুষ এগিয়ে এসে বলল, আরে আমরা নিজেদের মধ্যে কেন মারামারি করছি? আমাদের মাঝে তো আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম আছেন। চলো তার কাছে যাই, তিনিই আমাদের এই অমীমাংসিত খুনের আসল রহস্য বের করে দেবেন। সবাই মিলে মুসার কাছে গেল। তারা বিস্তারিত ঘটনা খুলে বলল। হজরত মুসা স্রষ্টার কাছে প্রার্থনা করলেন এই অমীমাংসিত রহস্যের সমাধান চেয়ে। স্রষ্টা তাকে যে সমাধান দিলেন সেটা শুনে বনি ইসরায়েলের সবার চোখ কপালে উঠে গেল। মুসা তাদের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছেন। সবাই থমকে গেল। তারা ভাবল মুসা তাদের সাথে মজা করছেন। তারা অবাক হয়ে বলল, মুসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? আমরা আপনার কাছে আসলাম একটা মার্ডার মিস্ট্রি নিয়ে, একটা সিরিয়াস খুনের তদন্ত করতে, আর আপনি বলছেন গরু জবাই করতে। এই খুনের সাথে গরুর কি সম্পর্ক? মূলত এই প্রশ্ন এবং ঘটনের ভেতর দিয়েই শুরু হয় সূরা বাকারার নামকরণের কারণ, বা সেই বিখ্যাত গরুর অধ্যায়। মুসা গম্ভীর হয়ে বললেন, আমি আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আমি তোমাদের সাথে কোনো ঠাট্টা করছি না, এটা স্বয়ং আল্লাহরই নির্দেশ। এবার শুরু হল বনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিরক্তিকর এবং ধ্বংসাত্মক স্বভাব, অযথা প্রশ্ন করা। স্রষ্টা তাদের শুধু বলেছিলেন একটা গরু জবাই করতে। তারা যদি তখন বাজার থেকে যে কোনো একটা সাধারণ গরু ধরে জবাই করে দিত, তাহলেই তাদের কাজ হয়ে যেত। কিন্তু না, তারা অতি পণ্ডিতি দেখাতে শুরু করল। তারা প্রশ্ন করা শুরু করল। তারা বলল, আচ্ছা ঠিক আছে, যদি গরু জবাই করতেই হয় তাহলে তোমার রবের কাছে জিজ্ঞেস করো গরুটা কেমন হবে, তার বয়স কত হবে। হজরত মুসা স্রষ্টার কাছে জেনে নিয়ে বললেন, গরুটা খুব বুড়োও হবে না, আবার একদম বাচ্চাও হবে না, মাঝামাঝি বয়সের একটা পূর্ণবয়স্ক গরু হবে। কিন্তু মানুষ কিভাবে নিজের পথ নিজেই কঠিন করে সেটা এবার দেখুন। তারা এতেও শান্ত হল না। তারা আবার জিজ্ঞেস করল, আচ্ছা তোমার রবের কাছে জিজ্ঞেস করে বলো তো গরুটার রং কেমন হবে। মুসা আবার জানালেন, গরুটার রং হবে গাঢ় হলুদ, এত উজ্জ্বল এবং সুন্দর হলুদ রং যা দেখলে মানুষের চোখ জুড়িয়ে যায়, মন খুশিতে ভরে যায়। একবার চিন্তা করুন ব্যাপারটা, হলুদ রঙের গরু, তাও আবার এমন উজ্জ্বল হলুদ যা দেখলে মন ভালো হয়ে যায়। এমন অদ্ভুত গরু পৃথিবীতে কয়টা আছে? কিন্তু তাদের প্রশ্ন এখানেই থামল না। তারা পরিস্থিতিকে নিজেদের জন্য আরও কঠিন করে তুলল। তারা আবার মুসাকে বলল, দেখো আমাদের কাছে সব গরু একই রকম মনে হচ্ছে, আমরা এখনও কনফিউজড। গরুটা ঠিক কী কাজ করে, তার বৈশিষ্ট্য কি, সেটা একটু ক্লিয়ার করে বলো। মুসা এবার তাদের শেষ শর্তটা জানিয়ে দিলেন। তিনি বললেন, সেই গরুটা এমন হতে হবে যা দিয়ে কখনো জমিতে হাল চাষ করা হয়নি বা পানি টানা হয়নি। সে একদম সুস্থ, তার শরীরে কোনো খুঁত নেই, এবং সেই হলুদ রঙের শরীরে অন্য কোনো রঙের একটা ছোট দাগও নেই। এবার তারা পড়ল বিশাল বিপদে। এতগুলো কঠিন শর্ত, সারা দেশ তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। এমন গরু পাওয়া তো প্রায় অসম্ভব। অবশেষে সারা দেশ তন্ন তন্ন করে খোঁজার পর ঠিক এমন একটা গরুর সন্ধান পাওয়া গেল। গরুটার মালিক ছিল এক এতিম যুবকের। তার বাবা মারা যাওয়ার সময় এই একটা মাত্র বাছুর তার জন্য জঙ্গলে রেখে এসেছিল এবং আল্লাহর কাছে আমানত রেখেছিল। ছেলেটা তার মায়ের খুব বাধ্য ছিল এবং মায়ের খুব যত্ন নিত। আর এই নেককার ছেলেটির কাছেই ছিল সেই বহু কাঙ্ক্ষিত নিখুঁত উজ্জ্বল হলুদ রঙের গরুটি। বনি ইসরায়েলের লোকেরা সেই ছেলের কাছে ছুটে গেল। তারা বলল, আমরা তোমার এই গরুটা কিনতে চাই, তুমি কত দাম নেবে বলো। কিন্তু ছেলেটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে বলল, আমি আমার মায়ের অনুমতি ছাড়া এটা বিক্রি করতে পারব না। বনি ইসরায়েল এবার সত্যিই বিপদে পড়ে গেল। তাদের ঠিক এই গরুটাই লাগবে, কারণ তারা নিজেরাই প্রশ্ন করে করে এই কঠিন শর্তগুলো নিজেদের ঘাড়ে চাপিয়েছিল। তারা দ্বিগুণ তিনগুণ দাম অফার করল, কিন্তু ছেলেটা বিক্রি করে না।
তখন তারা দাম বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল যে সেই হলুদ গরুটার চামড়া ছাড়ানোর পর সেই বিশাল চামড়ার ভেতরে যত সোনা ধরবে ঠিক ততটুকু সোনা দিয়ে তারা সেই গরুটা কিনতে বাধ্য হল। কেন তারা এত বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হল? কারণ তারা সহজ জিনিসকে নিজেদের তর্ক আর প্রশ্ন দিয়ে কঠিন করে ফেলেছিল। যাই হোক, বিপুল পরিমাণ সোনা দিয়ে গরু কেনা হল। এবার জবাই করার পালা। গরু জবাই করার পর স্রষ্টার নির্দেশ এলো, এই গরুর মাংসের যে কোনো একটা টুকরো নিয়ে ওই মৃত লোকটার লাশে আঘাত করো। শুরু হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শিহরণ জাগানো এক মুহূর্ত। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে, চারদিকে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। মাংসের টুকরো দিয়ে লাশের গায়ে আঘাত করা হলো, আর সাথে সাথে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেই মৃত লোকটা, যে কিনা কয়েকদিন আগে মারা গিয়েছিল, যার লাশ পচতে শুরু করেছিল, সে ধড়ফড় করে উঠে বসল, তার চোখে মুখে প্রাণের স্পন্দন। সবাই তো ভয়ে, বিস্ময়ে আর আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। মূসা সেই জীবিত হওয়া লোকটাকে জিজ্ঞেস করলেন, বলো, তোমাকে কে খুন করেছে? লোকটা তার সেই লোভী ভাতিজার দিকে আঙুল তুলে সবার সামনে পরিষ্কার কণ্ঠে বলল, এই আমার ভাতিজা। সম্পদের লোভে সে আমাকে রাতের অন্ধকারে খুন করেছে। এই কথাটা বলেই লোকটা আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। আসল খুনি ধরা পড়ল, অপরাধের শাস্তি হল, আর সেই সাথে উন্মোচিত হল বহু কাঙ্ক্ষিত সেই হলুদ গরুর রহস্য। প্রমাণ হয়ে গেল স্রষ্টার বিশাল ক্ষমতা, তিনি মৃত্যুর পরও মানুষকে পুনরায় জীবিত করতে পারেন। এখন আপনাদের মনে সেই সবচেয়ে বড় প্রশ্নটা আসতে পারে, কোরআনের এত বড় একটা সূরা, যেখানে মহাবিশ্বের সৃষ্টির শুরু আছে, ফেরেশতাদের কথা আছে, আদম আর ইবলিশের কথা আছে, জাদুকরি লাঠি দিয়ে সমুদ্র ভাগের কথা আছে, সেখানে সূরার নাম একটা গরুর নামে কেন হল? সূরাটির নাম তো সূরা আদম হতে পারত, সূরা মূসা হতে পারত, অথবা সূরা ফেরাউন হতে পারত। এত এত ইতিহাস থাকতে কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কেন সূরা বাকারা বা গরুর নামে রাখা হল? এর পেছনে লুকিয়ে আছে মানব মনস্তত্ত্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সূক্ষ্ম একটা শিক্ষা। গরুর এই গল্পটা আসলে শুধু একটা খুনির পরিচয় বের করার কোনো সাধারণ ঘটনা না, এটা হলো মানুষের অযথা তর্ক করার এবং সহজ জিনিসকে কঠিন বানানোর স্বভাবের গল্প। স্রষ্টা যখন মানুষের জন্য কোনো নির্দেশ দেন, তখন সেটা মানুষের সাধ্যের ভেতরেই থাকে এবং সহজ থাকে, কিন্তু মানুষ যখন সেটা নিয়ে অতি পণ্ডিতি দেখাতে যায়, অতিরিক্ত প্রশ্ন করে লজিক খুঁজতে যায়, তখন সেটা মানুষের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। বনি ইসরায়েলকে বলা হয়েছিল শুধু একটা গরু জবাই করতে। তারা যদি প্রথমবারেই স্রষ্টার আদেশের ওপর পূর্ণ বিশ্বাস রেখে যে কোনো একটা গরু জবাই করত, তাহলে তাদের এত সোনা খরচ করতে হতো না, এত হয়রানিও হতে হতো বা ভাগড়া হতো না। এই গরু বা বাকারা শব্দটার মাধ্যমে স্রষ্টা কিয়ামত পর্যন্ত আসা সব মানুষকে, আমাকে আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আমি তোমাদের জন্য দিনকে সহজ করেছি, তোমরা নিজেদের ওপর সেটাকে কঠিন করো না। আর স্রষ্টার আদেশের সামনে অহংকার বা বাঁকা যুক্তি না দেখিয়ে পূর্ণ বিশ্বাসে মাথা নত করতে শেখো। এটাই মূলত সূরা বাকারার শিক্ষা। যে অহংকার ইবলীস করেছিল, যে অকৃতজ্ঞতা বনি ইসরায়েল দেখিয়েছিল, আর যে তর্ক তারা করেছিল একটা সাধারণ আদেশের সামনে, সেই একই ভুল যেন আমরা আমাদের জীবনে না করি। আর ঠিক এই কারণেই এত বড় একটা সূরার নাম রাখা হয়েছে বাকারা বা গরু। তো কেমন লাগলো 1000 বছর আগের এই মরুভূমির জাদুকরি ম্যাপের রহস্য? একটু ভেবে দেখলে বুঝবেন, সেটা আসলে আমাদের জীবনেরই ম্যাপ। আমরাও এই পৃথিবীতে অনেকটা ওই মরুভূমির পথহারা মুসাফিরের মতোই প্রতিদিন পথ চলছি। আমাদেরও প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়, আমরা কি ইবলিসের মতো অহংকার করব, নাকি সহজ জিনিসকে তর্ক করে কঠিন বানাব, নাকি
মুসা নবীর মতো পাহাড় সমান বিশ্বাস বুকে নিয়ে বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলবো, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আপনারা যারা এতক্ষণ আমার সাথে এই মরুভূমির বিশাল পথ পাড়ি দিলেন, সমুদ্রের জলোচ্ছ্বাসের গর্জন শুনলেন, হলুদ গরুর রহস্য ভেদ করলেন, আপনারা কি আমাকে এই মরুভূমিতে একা ফেলে চলে যাবেন? যদি মনে হয় আজকের এই জার্নিটা আপনাদের চিন্তার জগতে একটু হলেও নাড়া দিয়েছে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের পায়ের ছাপ রেখে যান। আপনাদের এই একটা লাইক আমাকে বুঝিয়ে দেবে যে এই দীর্ঘ পথে আমি একা ছিলাম না। কোরআনের এই বিশাল ম্যাপের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আরও অনেক অজানা রহস্য শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। কে জানে, হয়তো আগামী পর্বের গল্পটা আপনার জীবনের কোনো বড় সমস্যার সমাধান নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের ম্যাপটা ঠিকমতো পড়তে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।